আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বছর আরশের তোয়াফ করছে, তোয়াফ 13,000 বছর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনুক, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বলে আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আসছে, লা উকদিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়ে দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে, না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না, ও তো বইলা আসছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অল্প সময় কথা হবে, যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাঁথতে পারে, আশা করি। শুনবেন তো? হ্যাঁ না আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আওয়াজ না, কান পাতেন, অল্প আওয়াজে শোনা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন, বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না, এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশো আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশো আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না, কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই। তুমি এটা বন্ধ করো, এটাকে চালু করো, এটা বন্ধ করে দাও, এটাকে চালু করে দাও, একটা রাখো একটা, কেন এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না। ও তো মনে করছে হুজুর বোঝে না, আমি এটা চিনি, এটার নাম লিপ টাচ। এটা গায়কদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। এটা আমি চিনি, আমাকে এত বুঝাইতে হবে না। তুমি তো নারায়ণগঞ্জেই ঘুরো, তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায়, আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বৈশা আরশ দেখা যায়, আরশ। নাইলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি, আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বৈশা আরশ দেখা যায়, এইখান থেকে বৈশা মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, যদি দিলের চোখ খোলে। আর যদি না খোলে তাহলে 2 হাত সামনেও দেখবে না। এই জন্য কপালের চোখ দিয়া, চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না। দিলের কান দিয়া অনেক দূর শোনা যায়। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই, দেন দিয়া, কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি। ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সে ছোট হোক চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় 2-4টা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে বড় আকাশ, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বলবেন এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছি। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করেন, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা, এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারেন। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব,
দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছার স্বাধীনতা দেন নাই। ইসরাফিল এক ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে, কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নী খলাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বিলুকমা, তো এক লোকমা বানায় খায়া ফেলবে। ওকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, পরীক্ষামূলক দিচ্ছেন। ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। পরীক্ষামূলক দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা, কেন আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না। জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন, 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলুক উলামায়ে কেরাম কোন